আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 1 থেকে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার সাধারণ আকারে প্রকাশ বা এ প্লাস আইবি আকারে প্রকাশ, অর্থাৎ জটিল সংখ্যার সাধারণ রূপটি হচ্ছে এ প্লাস আইবি। এই আকারে প্রকাশ এটা আমরা আজকে শেখাবো। তার মানে জটিল সংখ্যার সাধারণ রূপে প্রকাশ বা এ প্লাস আইবি আকারে আমরা প্রকাশ করব আজকের এই লেকচারে। আমি আজকের এই লেকচারে মোট 4টি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। এক নম্বর আছে 2i 2 প্লাস i বাই 2 প্লাস 3i। দুই নম্বরটি হচ্ছে 1 প্লাস i বাই 1 প্লাস 2i। তিন নম্বরটি হচ্ছে 4 প্লাস 3i ভাগ 3 প্লাস 2i। আর চার নম্বরটি হচ্ছে 1 প্লাস 5i বাই 1 মাইনাস 2i। তাহলে প্রথমে শুরু করি এক নম্বরটি। এক নম্বর অঙ্কে আমাদের রয়েছে 2 প্লাস i বাই 2 প্লাস 3i। মনে রাখতে হবে যে জটিল সংখ্যার সাধারণ রূপে প্রকাশ করতে হলে আমাদের নিচে যে হরটি থাকবে এর বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে লব এবং হর উভয়কে। তার মানে এখানে 2 প্লাস 3i আছে, আমরা ঠিক এর বিপরীত চিহ্নযুক্ত অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে 2 প্লাস 3i এর বিপরীত চিহ্নযুক্ত হচ্ছে 2 মাইনাস 3i। এই 2 মাইনাস 3i দিয়ে লব এবং হর উভয়কে আমরা গুণ করব। তাহলে হর হর আছে 2 প্লাস i, এটাকে আমরা 2 মাইনাস 3i দ্বারা গুণ করব। আর হর আছে হচ্ছে 2 প্লাস 3i, এটাকে আমরা 2 মাইনাস 3i দ্বারা গুণ করব। এতে সুবিধা হবে, এইটাকে আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি, সেই হিসেবে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারো। তাহলে এখানে এ হচ্ছে 2, সেই হিসেবে 2 স্কোয়ার, আর বি হচ্ছে 3i, তাহলে 3i স্কোয়ার সূত্রের মাইনাস। আর এইটাকে আমরা গুণ করি, 2 দিয়ে 2, 2 গুণ করলে হয় 4, 2 দিয়ে i কে গুণ করলে হয় 2i প্লাস 2i, 3i দিয়ে 2 কে গুণ করলে হয় -6i, 3 দুগুণে 6। আর 3i দিয়ে i কে গুণ করলে হয় 3 আর 3, 3i স্কোয়ার, 3i স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ -3i স্কোয়ার। তো এখন আমাদের এখানে যেটা থাকে সেটা হচ্ছে যে এখানে 4 থাকে, আর +2i, -6i, তাহলে 6 থেকে 2 গেলে থাকে -4i, আর এখানে -3i স্কোয়ার থাকে। নিচে 2 দুগুণে 4, অর্থাৎ 2 স্কোয়ারে 4, -3i স্কোয়ার মানে 3 3-এ 9, আর i এর স্কোয়ার থাকবে 9i স্কোয়ার। এখন আমরা জানি যে আই স্কোয়ার সমান হচ্ছে -1, মনে রাখবে এটা, যে জটিল সংখ্যার ক্ষেত্রে আই সমান হচ্ছে √/-1 আর আই স্কোয়ার সমান হচ্ছে -1। তাহলে আমরা -1 বসিয়ে দিই আই স্কোয়ারের পরিবর্তে উভয় স্থলে। তাহলে আগেরটা যেরকম আছে সেরকমই এখানে হবে -1, এখানেও আই স্কোয়ারের পরিবর্তে -1। এখন 4 - 4i, আর এই মাইনাস গুণ করলে হয় প্লাস, 3 একে 3, তাহলে এখানে হলো 3 + 3। আর এই মাইনাসে প্লাস, 9 একে 9, তাহলে 4 + 9, এই মাইনাস মাইনাস প্লাস, আর এখান থাকলো 4 আর 3 7। তাহলে 7 হলো এখানে, এখানে থাকলো -4i, আর এখানে হলো 9 আর 4 13। এখন যেহেতু এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ একটা বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, তো আমরা এটাকে ভাঙিয়ে লিখি। যেমন
তাহলে যদি ভাঙিয়ে লিখি তাহলে 7/13 লিখলাম আমরা এখানে। এটা হচ্ছে এ, অর্থাৎ এটা বাস্তব সংখ্যা। আর প্লাস সূত্র অনুযায়ী আমরা এ প্লাস আই বি আকারে প্রকাশ করবো, তো সেই জন্য এটা প্লাস নিয়েছি। আইটাকে আমরা এখানে বসলাম আই বি আকারে প্রকাশ করার জন্য। আর এই -4/13 এটা এখানে বসালাম। তার মানে আমরা এখন যদি গুণ করি তাহলে এইটাই থাকবে, যেমন এই -4 × I সমান হচ্ছে -4। তাহলে এখানে -4I/13 থাকবে, কিন্তু আমরা এটা এই এ প্লাস আই আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস আই বি আকারে আমরা প্রকাশ করলাম। নেক্সট, এটি আরেকটি অঙ্ক। সেটা হচ্ছে 1 + I আর 1 + 2I। তো এটাকে আমরা নিচেরটাকে যদি আমরা নিচেরটার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে 1 + 2I আর 1 - 2I, অর্থাৎ এটারই বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে 1 + 2I আছে, এটাকে 1 - 2I দ্বারা গুণ করতে হবে। আর উপরেও এই 1 - 2I দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি এটা গুণ করি 1 × 1 তাহলে হয় 1, আর 1 × I তাহলে হয় I, আবার 2I × 1 তাহলে হয় -2I, -2I × I গুণ করলে হয় -2I²। আর এইটা a + b × a - b, এই সূত্র অনুযায়ী a² - b², অর্থাৎ 1² - 2I²। সেই ক্ষেত্রে আমাদের এখানে থাকে 1 + I থেকে -2I গেলে থাকে -I, আর এখানে থাকে -2I²। আর এখানে থাকে 1² মাইনাস 2 × 2 = 4I²। তো এইখানে তাহলে থাকে 1 - I, আর এই -2I² এর পরিবর্তে -1। আর এখানে থাকে 1 - 4, এই I² এর পরিবর্তে -1। তাহলে আমাদের উপরে থাকে 1 - I, মাইনাস মাইনাসে +2, আর 1 প্লাস মাইনাস মাইনাসে +4। এখানে হয় 4 আর 1 5, উপরে হচ্ছে 2 আর 1 3 -I। তাহলে 3 - I/5 থাকলো। এটাকে আমরা যদি a + I b আকারে প্রকাশ করি তাহলে 3/5, আর প্লাস এই আইটাকে আমরা এখানে বসালাম। তাহলে আই এর কিছুই থাকে না সাথে, সহগ হচ্ছে 1, আর এই মাইনাসটাকে আমরা এখানে নিয়ে গেলাম। তাহলে -1 আর নিচে হচ্ছে 5। তার মানে I/5 হওয়ার কথা, সেটা আইটাকে এই পাশে নিয়ে আসলাম, আর -1/5। অর্থাৎ আমরা যদি এখন এইটাকে গুণ করি তাহলে ঠিকই পাবো -I/5, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটাই আমরা পাবো। এরপরে আসি আমরা নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক। এই অঙ্কে বলা আছে 4 + 3I 3 + 2I। তাহলে 3 + 2I এর বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে আমরা গুণ করি। 3 + 2I, 3π - 2I, উপরেও 3 - 2I দ্বারা গুণ করি। তাহলে আমাদের 3 × 4 = 12, 12, 3 × 3 = 9, 9I, 4 × 2 = 8, -8I, 3 × 2 = 6, -6² 6I²। আর এটা a + b, a - b সূত্র অনুযায়ী 3² - 2I²। তাতে নিচে থাকে 3 × 3 = 9, আর 4I², মানে 2 × 2 = 4 I² মাইনাস, আর উপরে থাকে 12, 9I থেকে 8I গেলে থাকে +I, আর এখানে থেকে -6I²। এখন এই I² এর পরিবর্তে -1 বসাই আমরা। তাইলে এখানে -1, এখানে -1,
সেক্ষেত্রে 12 প্লাস আই মাইনাসে মাইনাসে প্লাস 6, আর মাইনাস মাইনাসে প্লাস 4, 9 + 4 = 13, আর এখানে 12 + 6 = 18, আর এখানে থাকলো আই। তাহলে এ প্লাস আই বি আকারে যদি আমরা প্রকাশ করি, তাহলে 18/13 অর্থাৎ 18/13 প্লাস প্লাস আইটা এখানে লিখলাম, কিছু নাই উপরে, তাহলে 1/13। নেক্সট, 1 + 5/1 - 2i। তাহলে প্রথমে বলছিলাম আমরা এই বিপরীত চিহ্ন যুক্ত 1 + 2i এর বিপরীত চিহ্ন যুক্ত 1 - 2i এর বিপরীত চিহ্ন যুক্ত 1 + 2i দিয়ে গুণ করি, লব এবং হরকে। তাহলে 1 + 5i আর 1 + 2i, আর 1 - 2i 1 + 2i গুণ করি। এটা a - b a + b, সূত্র হচ্ছে a² - b²। তাহলে এ হচ্ছে 1 আর বি হচ্ছে 2i, তাহলে 1² - 2i হোল স্কয়ার। আর উপরে পাচ্ছি আমরা 1 × 1, তাহলে হয় 1, 1 × 5i তাহলে পাই 5i, 2i × 1 সমান হচ্ছে 2i, 2i × 5 তাহলে হয় 10i²। তাহলে এখানে আমরা পাই 1, 5, 2 মিলিয়ে হয় 7i প্লাস 10i²। আর নিচে থাকে 1² 1, 2i², 4i²। i² এর মান হচ্ছে -1, তাহলে 10 × -1 আর 4 × -1। এখানে থাকে 1 + 7i প্লাসে মাইনাসে -10, আর এখানে মাইনাসে মাইনাসে +4, তাহলে 1 + 4। তাহলে 1 + 4 = 5, আর এখানে থাকে 10 থেকে 1 গেলে -9 থাকে, আর এখানে থাকে +7i। তাহলে এ প্লাস আই বি আকারে প্রকাশ করলে -9/5 আর প্লাস i × 7/5। তাহলে এই -9/5 এখানে, এই আইটা আমরা এখানে বসালাম, আর 7/5 এখানে বসালাম। তো আজকের এ প্লাস আই বি আকারে প্রকাশ বা জটিল সংখ্যার সাধারণ রূপে প্রকাশ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে ধারাবাহিক অঙ্ক পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।